السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم وقال تعالى في كلامه المجيد لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال تعالى في كلامه المجيد ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين وقال تعالى في كلامه المجيد إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير وقال رسول الله صلى الله عليه وسلم
وسلم بلغوا عني ولو آية وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজকের এই প্রোগ্রাম বাজনাহার যুব সমাজ অ্যান্ড মামুন নুরানি কিন্ডারগার্টেন ও বালিকা মাদ্রাসা আজকের এই প্রোগ্রাম বাজনাহার রেলগেট বিরল দিনাজপুর আমাদের এই প্রোগ্রামে সভাপতি আছেন হযরত মাওলানা মুফতি মোহাম্মদ রফিকুল ইসলাম ইমাম ও খতিব বাজনাহার দফাদার পাড়া জামে মসজিদ বিরল দিনাজপুর আল্লাহ তাআলা আমাদের এই মাহফিলের সভাপতি সাহেবকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুক আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন জবান খুলে সবাই মিলে পড়বেন আমিন অপারেটর কোন দিকে অপারেটর সাউন্ড সিস্টেমের আপনার সাউন্ড অনেক ভালো আমার কোনো অবজেকশন নাই শুধু একটা কাজ করবেন এটাতে যে সাউন্ড দেওয়া আছে পারফেক্টলি এখানেও দেন এখানে একটু বেশি এখানে কম এটা পারফেক্ট এই যে বাম পাশেরটা পারফেক্ট আছে এই যে আমার হাতের লেফট সাইডেরটা আমাদের এই প্রোগ্রামে আমার পূর্বে কথা বলেছেন প্রিয় ভাই মাওলানা আবুল কাসেম সরকার দিনাজপুর আমার প্রিয় ভাইয়ের কণ্ঠ অসাধারণ অনেক সুন্দর তেলাওয়াত তিনি করলেন আমি বসে বসে শুনছিলাম তার ডান পাশে আমার প্রিয় ভাইকে আল্লাহ তাআলা যেন ইসলামের একজন একনিষ্ঠ দাঈ হিসেবে কবুল এবং মঞ্জুর করে নেয় আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন একটু ক্লিয়ার রাখেন বেজ মোটা রাখেন বা কথায় আরেকটু ক্লিয়ার রাখেন বিশেষ করে ধন্যবাদ দিতে হবে আমার প্রিয় মামুন ভাই কোথায় মামুন ভাই যে এখানে আমার বাম পাশে বসে আছে আসলে মামুন ভাই গত বছরও যোগাযোগ করেছে তো মামুন ভাই ডেট পায় নাই আমাদের ডেটটা ফিল আপ ছিল তো একদিন গত বছরে আমি দিনাজপুর সদরে প্রোগ্রামে যাওয়ার সময় একটু রাতের বেলা খাওয়ার জন্য কোনো একটা হোটেলে আমি নেমেছিলাম তো বসে বসে খাচ্ছি চোরের মতো যা হয় আর কি যুবকদের জন্য তো খাচ্ছি মামুন ভাই দেখে ফেলেছে তো এসে সালাম কালাম দিল আমার সহকারী ছিল সেখানে তারা কথাবার্তা বললো তো মামুন ভাইয়ের খুবই আগ্রহ যে আমাকে দিয়ে একটা মাহফিল তিনি করাবেন তো সেই দিন কথাবার্তা বলে হয়তো তার পরের দিনে তিনি ডেটটা কনফার্ম করে ফেলেছেন প্রায় 1 বছর আগের কথা বলছি তো মামুন ভাইকে আমরা থ্যাঙ্কস জানাই এবং মামুন ভাইকে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন যারা দিনরাত পরিশ্রম করেছেন কষ্ট করেছেন আমি সবার জন্য দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে যেন এর বিনিময় করে জান্নাতুল ফেরদাউসে মৃত্যুর পরে উঁচু মাকাম নসিব করে দেয় সকলে পড়েন আমিন এবং মামুন ভাই সহ যারা এই মাদ্রাসার জন্য দিনরাত পরিশ্রম করছেন আমি সবার জন্য দিল থেকে দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে এই মাদ্রাসার খেদমত মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত করার তৌফিক দান করুন সবাই পড়েন আমিন আমার দিনাজপুরের বিরলের ভাইয়েরা কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ কথা শুরু হলো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার শুকরিয়া আল্লাহ তাআলা আমি অধম
আমি আসিফকে অনেক ভালো রেখেছেন আপনাদের দোয়া। আল্লাহ তাআলার রহমত আমার সঙ্গে অলওয়েজ আছে, ছিল, আগামীতেও থাকবে। বলেন সবাই ইনশাআল্লাহ। আমি আসলে আজ পরিবেশটা দেখে অত্যন্ত খুশি, সত্যি খুবই খুশি। বিকালে আপনাদের দিনাজপুরের অন্য কোথাও আমার মাহফিল ছিল, মানে ছেলেরা যে পরিমাণ আমাকে ধাক্কা দিয়েছে, আপনি দেখলে জাস্ট আপনার মাথা ঘুরবে যে আমি বেঁচে আছি কেমনে। আমার সামনে একজন মুরব্বী ছিল, মুরব্বী আমার সামনে এভাবে শুয়ে গেছে ধাক্কা খেয়ে, এবং অবাক করা বিষয় হচ্ছে মুরব্বীর গেঞ্জি পুরোটা ছিঁড়ে গেছে, আর পেছন থেকে মানুষ আমাকে এমন জোরে ধাক্কা দিয়েছে যে আমার পা মুরব্বীর গায়ে গিয়ে উঠে গেছে। নাউজুবিল্লাহ, মাফ করুন। আমি যে তাকে সরি বলবো মুখের কথা যে ভাই মাফ চাই, ভুল হয়ে গেছে, এটা বলার চান্স হয়, ধাক্কা দিয়ে আমাকে আরো এক হাত ধুয়ে পাঠিয়ে দিয়েছে। তো সেখানে কত সুন্দর এখানে সিস্টেম, মামুন ভাই বাস করে দিয়েছে, উঠে চলে আসলাম। যাওয়ার সময় হাত মিলাবে এটা কোনো অহংকারের বিষয় না, বাট মানুষের ভালোবাসার চাপ মাঝে মাঝে রংপুরে, দিনাজপুরে, ঠাকুরগাঁও এমন চাপ দেয়, কখনো হাত কেটে যায়, কখনো জামা ছিঁড়ে যায়, কখনো মোবাইলের গ্লাস ফেটে যায়। তো এটা আল্লাহ তাআলার জন্য ভালোবাসা। আমরা দোয়া করি আল্লাহ যেন আবেগকে কন্ট্রোল করে যতটুকু ভালোবাসলে কারো ক্ষতি হবে না ততটুকু ভালোবাসার তৌফিক দান করে। সবাই পড়ে না আমিন। আমি সবার উদ্দেশ্যে শুরুতে কিছু নসিহত পেশ করতে চাই। তা একটু ঝ্যানঝ্যান করছে, একটু ঝ্যানঝ্যানটা কমা, একটু কমায় দেন। যুবকদের কথা বলবো তো, যুবকরা না বুঝতে আমার মনটা ধরবে না। যুবক ভাইরা, আমি যা দেখতে পাচ্ছি আজকের এই মাহফিলে, আপনারাই দেখেন, সবাই সবাইকে দেখেন, সবাই সবাইকে একবার দেখেন না, এবার আমার দিকে তাকান। আমার বিশ্বাস, আমি আসিফের চোখ যদি কানা না হয়, আমার মনে হয় আজকের এই মাহফিলে যত অডিয়েন্স এসেছে 90% বললে মেবি ইট উড বি রং, এটা ভুল হতে পারত। আমার বলা উচিত হবে যে আজকের মাহফিলে যত মানুষ এসেছে তার 95% আপ, ওভার 99% যুবক ভাইরা আজকে মাহফিলে এসেছে। গানে বামে যুবক দ্বারা ভরপুর হয়ে গেছে। আমি আমার যুবকদেরকে স্যালিউট জানাই, আমার দিল থেকে শ্রদ্ধা জানাই, দোয়া করে দেই আল্লাহ প্রত্যেকটা যুবককে ইসলামের সৈনিক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করুন। আমিন। আমার যে কলিজার টুকরা মুরব্বী আব্বাজানরা এসেছেন, তাদেরকে আমি আমার হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই। মুরব্বীরাই হচ্ছে আমাদের আদর্শ, আমাদের ভালোবাসার জায়গা। আমি আমার মুরব্বী আব্বাজানদের জন্য দোয়া করে দেই, আল্লাহ তাআলা আমার কলিজার টুকরা প্রত্যেকটা মুরব্বী আব্বাজানকে ইসলামের সৈনিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করুন। সকলে পড়ুন আমিন। আমি শুরুতে কয়েকটি নসিহত, এই ডানে কথা বলো না, কি কয়েক বাবুরা, ভালোবাসার জায়গা, ভালোবাসা আদবের জায়গা, আদব, কথা বলো না। আমি যা বলি একটু বুঝে শুনে শোনার ট্রাই করবেন সবাই। আমি শুরুতে সবার জন্য 3টা নসিহত পেশ করতে চাই। 3টা উপদেশ শেষ হয়ে গেলে আমি কোরআন থেকে একটি আয়াত, একটি সূরা তেলাওয়াত করেছি, এই সূরার তাফসীর আজকে আমি পেশ করব। আমি এসেছি 10:40-এ। মামুন ভাইকে আমি আগেও বলেছি, ভাই আমি 1 ঘন্টার মতো কথা বলবো, সর্বোচ্চ 12টা বা 12:10 পর্যন্ত আজকের মাহফিল হবে, যাতে করে আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা ওয়াজ শুনে বাসায় গিয়ে ঘুমিয়ে তাহাজ্জুদটাও পড়তে পারি, ফজরের নামাজটা জামাতের সঙ্গে পড়তে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন। কারণ সবাই আমিন। এখানে কি আপনাদের রেল লাইন আছে নাকি? রেল লাইনে ট্রেন যাচ্ছে, ওই যে ট্রেন যাচ্ছে এইদিকে। আমরা আসলে এখন আর ট্রেনে চড়ার সুযোগ হয় না, এখন হয় বিমান না হয় গাড়ি। বাট বিশ্বাস করেন, আপনি যত জায়গায় জার্নি করেন না কেন, ট্রেনের জার্নিতে একটা স্বাদই আছে আলাদা। যুবক ভাইরা, তাই না? দেখবা যখন ট্রেন চলে, সবুজ শ্যামল গ্রাম, কি সুন্দর লাগে। শীতকালে আরো ভালো লাগে। ছোট্ট যখন ছিলাম, নানির বাসায় যেতাম ট্রেনে করে, তো ট্রেনের সঙ্গে আমাদের অনেকের আবেগ ভালোবাসা জড়িয়ে আছে। আল্লাহ সবাইকে যেন জার্নি করার তৌফিক দান করে সেফ জোনে। বলেন সবাই আমিন। এবার বলেন সবাই আমার সঙ্গে 8 দিন হয়তো বা যাবেন, আগামী 1 ঘন্টা আশা করা যায়।
বলেন তো সবাইকে আজকে কয়টা নসিহত দিতে চাই? বামের সাউন্ড ভালো আছে, ডানে নাই। প্রিয় ভাইয়ের আবার জোর সবাই কয়টা? দিনাজপুরের মাটিতে আমি আসিফ হুজুর আজকে নতুন কেউ নই, আমি আগামীতেও আসবো, আগেও এসেছি। আমি দেখেছি, খুব খেয়াল করেছি, দিনাজপুরের মানুষ যখন কথা বলে এরা এতটা সাউন্ড দিয়ে কথা বলে, দেখেই বোঝা যায় যে দিনাজপুরের সন্তানরা কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তান। অতএব মেহেরবানি করে কেউ কথা আসতে বলবেন না। আমার মিডিয়ার ভাইয়েরা আজকে এসেছেন রেকর্ড দেওয়ার জন্য, আগামীকাল এটা পুরো বিশ্বে ছড়িয়ে যাবে। আমি চাই আজকের মাহফিল এখানেই শেষ হবে না, পুরো বিশ্বব্যাপী একটা ঐতিহাসিক মাহফিল হয়ে থাকবে এই মাহফিলটা, ঠিক কিনা বলেন? এবার বলেন সবাই আজকে কয়টা নসিহত পেশ করতে চাই? তিনটা। নাম্বার 1, এটা সবার জন্য, এটা কোনো ভাগাভাগি নাই। আমার মুরব্বীদের জন্য, আমার মা বোনদের জন্য, আমার কলিজার টুকরা যুবকদের জন্য। আমরা কি চাই যে দুনিয়াও পাই, জান্নাতও পাই? এটা আমরা সবাই চাই কি চাই না? এটা কিন্তু গুনাহ না। দুনিয়াও চাওয়া, জান্নাতও চাওয়া গুনাহ না, যদি আপনার নিয়ত হয় শক্তিশালী ইখলাসের সাথে। দ্যাট মিন্স আমি দুনিয়া চাই মানে কতটুকু চাই? যতটুকু চাইলে আমি আমার রবকে ভুলে যাব। কথা আমি ব্যাক দিচ্ছি আবার, আমি দুনিয়াকে ততটুকু চাই যতটুকু পেলে আমি আমার রবকে ভুলে যাব না। আমি দুনিয়াকে ঠিক ততটুকু চাই যতটুকু চাইলে আমি আমার রসুলকে ভুলে যাব না। এতটুকু চাওয়া কোনো গুনাহ নয়, বরং এটাই হচ্ছে রসুলের সুন্নাহ। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? যদি কোনো বান্দা দুনিয়া এবং জান্নাত একসাথে চায়, আল্লাহর হাবিব বলেছেন 4টা বিষয়কে মেনে চলো। 4টা আমল যে করতে পারবে আল্লাহ তার নামে দুনিয়াও লিখে দিবে, জান্নাতও লিখে দিবে। সুবহানাল্লাহ বলে সবাই? না, এটা দিনাজপুরের সুবহানাল্লাহ হয় নাই, পরে সবাই সুবহানাল্লাহ। 4টা আমল নিজের জন্য আপন করে নেন, দুনিয়া এবং জান্নাত আপনার পায়ের নিচে চলে আসবে। 1 নাম্বার, সিদকু হাদিসিন। যখনই কথা বলবেন মিথ্যা বলবেন না, সত্য বলবেন, যতটুকু করা যায়। চাই আপনার কোটি টাকা লস হয়ে যাক, চাই আপনার থেকে সবচেয়ে আপন মানুষ হারিয়ে যাক, তবুও জীবনের সর্বোচ্চ চেষ্টা করবেন हमेशा सच बोलना, झूठ कभी मत बोलना, সর্বদা সত্য বলবেন। 2, सिद्कु अमानतिन, कभी किसी को धोखा ना देना, কখনো কাউকে ধোঁকা দিবেন না। আপনি দেখবেন ধোঁকার ক্ষেত্রে সবচেয়ে মেয়েরা বেশি এগিয়ে আছে যুবক ভাই। আমি এটা অবজারভেশন করেই বললাম। এর কারণ হচ্ছে মেয়েরা অলওয়েজ দেখা যায় ব্যাটার অপশন খোঁজে, ব্যাটার অপশন। প্রেম করে একজনের সঙ্গে, বিয়ে করে আরেকজনের সঙ্গে, ইটস জাস্ট বিকজ অফ ব্যাটার অপশন। প্রিয় বোন, আপনি যাকে ওয়াদা দিয়েছেন তাকে বিয়ে করবেন। আপনি আজকে কাউকে ধোঁকা দিয়ে মাজা ব্যাটা করবেন, কালকে আল্লাহ আপনার অস্তিত্ব মেরে দিবে যুবক ভাই। সিদকু আমানাতিন, কাউকে কখনো ধোঁকা দিবেন না। এন্ড থার্ড, সব সময় মাথায় রাখবেন 3 নম্বর আমল হচ্ছে হুসনুল খলিকাতিন, চরিত্রকে সুন্দর করতে হবে। যার চরিত্র সুন্দর, আল্লাহর হাবিব বলেছেন মিজানের পাল্লায় সবচেয়ে ভারী আমল যে আমলটা হবে, এই আমলটার নাম হচ্ছে উত্তম চরিত্র। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? 4 নম্বর আমল হচ্ছে, এটা খুবই ডেঞ্জারাস, সবাই এটা মেইনটেইন করতে পারে না। আল্লাহু আকবার। 4 নম্বর নসিহত হচ্ছে এখানে, সকলেই চেষ্টা করবেন যতদিন বেঁচে আছেন হালাল খাবেন, হারামের 1 পয়সাও খাবেন না। বলেন না সবাই ইনশাআল্লাহ? আমি জানি যে আজকের এই যুগে হারাম থেকে বেঁচে থাকা ইটস এ বিগ চ্যালেঞ্জ, ইটস এ ভেরি বিগ চ্যালেঞ্জ। বেঁচে থাকা যায় না। তবে আপনি বলবেন যে যদি আমাকে আমার চাকরি ঘুষের টাকা দিয়েই করতে হয়, আমি দিনাজপুরের ছেলে, আমি মুসলমান ঘরের সন্তান, আমি ভ্যান চালায় খাবো, আমি ধানের খেতে কাজ করে খাবো, আমি মুড়ি বিক্রি করে খাবো, আমি কুলির কাজ করে খাবো, তোমার হারামের আশীর্বাদে যাবো না যুবক ভাইরা আমার।
হামেশা হালাল খানা, হারাম কভি মত খানা। যতদিন বেঁচে আছেন হালালে থাকবেন, হালালের জীবনটা সুন্দর করে দিবে একজন, বলেন সবাই তিনি কে? সোনামণি, এই যে মাঝখানে সোনামণি, এই যে লাল অবশ্য নতুন এসেছে মনে হয় মাহফিলে। খবরদার উঠে যেও না, একটা ঘন্টা আমরা ওয়াচ করব। কেউ যদি উঠে যায় ওর লুঙ্গি টাইনা ধরে বসায় দিবেন, তবে লুঙ্গি যেন খুলে না যায়। তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। তাহলে এক নাম্বার নসিহত কি দিলাম? 10 লক্ষ হাদিস থেকে আপনাকে নির্বাচিত একটা হাদিস বললাম। 10 লক্ষ হাদিস থেকে একটা হাদিস আমি আজকের মাহফিলে প্রথমে শেয়ার করলাম। এক নাম্বার নসিহত। 2 নাম্বার, সবার জন্য খুব ভালো করে বুঝবেন আমার কলিজার টুকরা মুরব্বী আব্বা জানেরা, যুবক ভাইরা, বলেন তো আমার হাত আমি যেখানে দিচ্ছি এখানে আমাদের কি আছে? আত্মা বা হৃদয়? বলেন সবাই, আত্মা বা হৃদয়। আমি আসিফ হুজুর আজকের মাহফিলে এসেছি, আমার নিয়ত যদি এইরকম হয় যে আরে আমি তো অনেক ফেমাস, ফেসবুকে আমার মিলিয়ন ফলোয়ার্স, ইউটিউবে আমার মিলিয়ন সাবস্ক্রাইবার, টিকটকে আমার ফলোয়ার্স আছে, ইনস্টাগ্রামে আমার ফলোয়ার্স আছে, আমি তো অনেক জনপ্রিয় ব্যক্তি। আমি যদি এই নিয়ত করে ওয়াজ করি, ওয়াল্লাহি আমি ফজর পর্যন্ত ওয়াজ করব, বাট এই ওয়াজ দিয়ে কারো 2 পয়সা হেদায়েত হবে না। কারণ কি? নিয়ত সমস্যা। এজন্য সবার পায়ে আমার হাত। ভাই, আপনি যেই কাজই করেন আগে নিয়ত ঠিক রাখেন। নিয়ত যদি ঠিকঠাক থাকে, দুনিয়ার কোন মানুষ কি বললো আই ডোন্ট কেয়ার। আমার রবের সঙ্গে আমার সম্পর্ক ভালো, পুরো দুনিয়া যদি আমার সঙ্গে ব্রেকআপ করে ফেলে আমার 2 পয়সার পরোয়া নাই। যুবক ভাই আমার, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনার প্রত্যেকটা আমলের ফলাফল আপনি পাবেন বেসড অন ইওর ইন্টেনশন। आपका नीयत कितना सही है इस पर डिपेंड करता है कि आपको जन्नत मिलेगा या जहन्नम मिलेगा। এজন্য প্রথম কথা হচ্ছে আপনারা 4টা আমল করবেন। 2 নাম্বার কথা হচ্ছে যেই কাজই করেন না কেন নিয়তটা পবিত্র রাখবেন। সবাই বলেন ইনশাআল্লাহ। 3 নাম্বার কথা বলে আমি আমার তাফসীরে ফিরে যেতে চাই। আমার মুরব্বী আব্বা জান একটু আমার দিকে, আমি মুরব্বীদেরকে দেখতে পাচ্ছি না সত্য কথা বলতে, যারা আছেন আমার দিকে তাকাবেন। আর যুবক ভাইরা, তোমরা আমার কথাটা দিল থেকে শুনো, শেষ ভালো যার মাশাআল্লাহ, আমার বলতে হয়নি, আবারও বলেন শেষ ভালো যার। জীবনে কষ্ট সহ্য করা শেখো। তুমি যত কষ্ট সহ্য করা শিখবা, তুমি তোমার জীবনে তত বেশি সফল হবা। তুমি যত কষ্ট সহ্য করা শিখবা, দুনিয়ার কোন মেয়ে তোমাকে আঘাত করে তোমার দিলটা ভাঙতে পারবে না। যুবক ভাইরা আমার, আচ্ছা দেখবা যে কিছু লোক আমাদের সমাজে আছে, যত বড় বিপদ হোক দেখবা যে ও হাসতেছে, যত বড় বিপদ হোক দেখবা কুল, কাম ডাউন, ইজ ওকে, ভেরি কমফোর্টেবল, সব ঠিকঠাক। আরে ভাই, এত বড় বিপদ আপনি হাসেন কেন? এটা কে হাসতে পারে? যে তার জীবনে অনেক কষ্ট অলরেডি সহ্য করে আসছে। আচ্ছা ভাবেন, আমি হলাম মধ্যবিত্ত পরিবারের সন্তান, আপনি আমাকে যদি টিনের বাসায় রাখেন, নট এ বিগ ডিল। আরে আমি তো মাটির ঘর থেকে আসা লোক, ঠিক না? কিন্তু যদি আপনি বড় ঘরের সারাদিন খায়, ধাপুস ধুপুস করে খায়, এসির ভেতরে থাকে, ঢাকার গুলশানে থাকে, বড় ঘরে টাটকা ব্রয়লার মুরগি, ওইটা ওরে যদি আপনি মাটির বাসায় দেন, ও তারপরের দিন অজ্ঞান হয়ে মরে যাবে। যুবক ভাই, আমরা যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমি তো বলেছিলাম একটা ওয়াজে যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে একটা ব্র্যান্ড। কেন? সাইকেল দিবেন চলবে, বাইক দিবেন চলবে, কার দিবেন চলবে, কিছুই দিবেন না হাঁটতে হবে। কয় মাইল লাগবে, যে কয় মাইল হাঁটতে হবে সেই কয় মাইল আমি হাঁটতেই পারবো, ঠিক কিনা বলেন? আপনি আমাকে আলু ভর্তা দিবেন, নো প্রবলেম, খাবো। শাক দিবেন, খাবো। ডাল দিবেন, খাবো। মুরগির গোস্ত খাবো। গরু দিবেন, তাও খাবো। কিছুই দিবেন না, জাস্ট একটু পানি দিবেন,
ভাত দিবেন আর একটা মরিচ দিবেন, পান্তা ভাত খেয়ে আমার পুরো 3 বেলা চলে যাবে যুবক ভাড়া। আমি বড়লোক ঘরের বয়লার মুরগি নয়, আমি মধ্যবিত্ত পরিবারের কঠোর পরিশ্রমী সন্তান দিনাজপুরের ভাড়া। জীবনে কষ্ট সহ্য করা শেখেন, যত কষ্ট সহ্য করতে শিখবেন। আচ্ছা, একটা এক্সাম্পল দিয়ে শেষ করি। আমার 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 জামাটা দেখেন, আমি যেটাতে হাত, এইটা না এইটা না এইটা, এটা কি পাঞ্জাবি না জুব্বা? ভাই কথা বলেন, এটা পাঞ্জাবি না জুব্বা? পাঞ্জাবি হয়, হ্যাঁ, আর জুব্বা একদম টাকলু বরাবর। আমি কেন বললাম, এই জুব্বাটা কিন্তু আগে জুব্বা ছিল না, আগে ছিল একটা কাপড়, আগে ছিল একটা কি, দেখেন এই জুব্বাকে দর্জি আগে কেটে কাপড় বানিয়েছে, ওইটাকে আবার মেশিনে লাগায়, এদিকে সেলাই ওদিকে সেলাই, এইদিকে সেলাই ওইদিকে সেলাই, সেলাই করতে করতে কাটতে 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 আজকে একটা ব্র্যান্ডেড জুব্বা এটা হয়ে গেছে। তো এটাই শিক্ষা, জীবনে যত বড় হতে চাও ততবার তোমাকে ভাঙতে হবে, আর যতবার তুমি ভাঙবা তোমার জীবন তোমাকে নতুন করে করতে হবে যুবক ভাইরা আমার। একদিন কষ্ট সহ্য করতে করতে, স্ট্রেস দেখতে দেখতে দেখতে, স্ট্রাগল দেখতে দেখতে তুমি পুরো পৃথিবীতে টপ ব্র্যান্ডে হয়ে যাবা যুবক ভাইরা, ঠিক কি না? আল্লাহ সবাইকে কষ্ট সহ্য করার মতো মন মানসিকতা দান করুন, সকলেই পড়ুন আমিন। এবার আমরা দেখতে চাই আজকের মাহফিলে বিবাহিত কারা কারা, একটু হাত তোলেন। বিবাহিত, আচ্ছা হাত নামান বিবাহিত ভাই। এবার যাদের বউ নাই, শীতকালে খুব কষ্টে আছো, তারা হাত তোলেন। মামুন ভাই কোথায়, কি অবস্থা এগুলো? আপনার সবাই সিঙ্গেল নাকি প্রিয় ভাইয়ের আমার? আমি বিশ্বাস করি না, সত্যি না মিথ্যা রে বাবা? আরে আব্বারা বোঝে না রে, আব্বারা বোঝে না। আমার মনে হয় এবারে শীতকাল যুবকদেরকে কম্বল দিয়ে নয়, ল্যাব দিয়ে নয়, একমাত্র বউ দিয়ে যুবকদের সুন্দর হবে যুবক ভাই। আসলে আব্বা জানদের বোঝা উচিত যে নিজের পায়ে যে আমরা দাঁড়াবো, বউ হলেই তো দাঁড়াইতে মন চাইবে যুবক ভাইরা। বাসায় যদি বউ না পেয়ে কাজের মধ্যে তো মন পাওয়া যাবে না, ঠিক আছে? তবে আসলে বাবাদের দোষ দিয়ে লাভ নাই, বেশিরভাগ মেয়েরাই টাকা পাইলে আজকাল টাকলাকে বিয়ে করে। আমরা বউ পাবো কোথায় যুবক ভাই? আসলে যেই মেয়েগুলো জাস্ট টাকার জন্য বিয়ে করে, এরা টাকা পায়, বাড়ি পায়, গাড়ি পায় দিনাজপুরের ভাইরা, বাট ওয়াল্লাহি যেই মেয়ে জাস্ট টাকার জন্য বিয়ে করে, ও টাকা পেতে পারে বাট মনের শান্তি কোথাও সে খুঁজে পায় না। অতএব প্রিয় বন্ধুদের বলে আমার মেহেরবানি করে আমার এই যুবকদের তাকায় দেখেন, সব ভালো ভালো যুবক ভাইরা এখানে বসে আছে। আজকে বিয়ের সময় টাকা নয়, সরকারি চাকরি নয়, নবীর আদর্শকে সবচেয়ে বেশি গুরুত্ব রাখবে যুবক ভাইরা আমার। আল্লাহ প্রত্যেকটা মেয়েদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন, সবাই পড়া আমিন। তিনটা তাকবীর দিয়ে তাফসীরে ফিরে যেতে চাই। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাই, আর দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। দেখা যাক আজকের মাহফিলে কার গলার জোর কত বেশি। বিবাহিত ভাইরা একবার কাশি দেন। আচ্ছা, কপ করেন না কিন্তু। দেখা যাক বিবাহিত ভাইরা, সিঙ্গেল তোমরা চুপ থাকো, কথা বললো না, কথা বললে হেরে যাবা। বিবাহিত ভাইরা তাকবীর দেন, দেখা যাক আপনারাই নাম্বার দিবেন। বিবাহিত ভাইরা লিল্লাহি তাকবীর। হয় নাই, খুবই কম আওয়াজ নাই গো। এবার দেখা যাক সিঙ্গেলরা কাশি দাও। আচ্ছা, দেখা যাক কারা জিতে। সিঙ্গেলরা একটা তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইয়েরা, আই এম সো সরি, আমাকে আপনারা মাফ করে দিবেন। আজকে সিঙ্গেলরা 80 নাম্বার বেশি পেয়ে পাস করেছে, ঠিক কিনা বলে? এবার সবাই মিলে তাকবীর দিবেন। এক তাকবীরের ঠেলায় আমি আসিফ হুজুর স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। দেখা যাক তাকবীরের জোর কত বেশি হতে পারে দিনাজপুরের বিরলের মানুষের তাকবীর। দেখা যাক, সবাই একটা কাশি দেন।
দুই হাত করে তাকবীর দিবেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো। কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, কোরআন হাদিসের আলো ঘরে ঘরে জালো। হয় নাই, সংসদে জালো। আচ্ছা, আবার ট্রাই করছে, এবার ভুল করেন না। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আবার ঘরে ঘরে করে সংসদে। কেন সংসদে? আমি আসিফ হুজুর সারা জীবন ওয়াজ করে সুদ বন্ধ করতে পারবো না, ঘুষ বন্ধ করতে পারবো না। যদি কালকে সংসদে আইন পাশ হয়ে যায়, যেই সুদ খাবে তার যাবজ্জীবনের জেল হয়ে যাবে, আগামীকাল থেকে সুদ বন্ধ হয়ে যাবে জীবন ভার আমার। অতএব ঘরে ঘরে নয়, সংসদে জালো। লেটস ট্রাই अगेन টুগেদার। আবার আমরা ট্রাই করছি। আল কোরআনের আলো সংসদে জালো, আল হাদিসের আলো সংসদে জালো। কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, দিনাজপুরবাসী যেখানে আমরা আছি সেখানে, বিরলবাসী যেখানে আমরা আছি সেখানে। আল্লাহ তাআলা যেন কবুল করেন। সকলেই দিল খুলে জবান করে পড়েন আমিন। আজ কোরআন থেকে আমরা একটি সূরার তাফসীর পেশ করতে চাই। আমি এখন সেই সূরার কিছু বেসিক নলেজ আপনাদের সবার সঙ্গে শেয়ার করব এবং সবার থেকে আমি সেই উত্তরগুলো শুনতে চাই। আজকে যেই পারার থেকে আমরা তাফসীর করব, পারাটা হচ্ছে 30 নম্বর পারা। বলেন সবাই, কত নম্বর পারা? সাউন্ড আছে, সাউন্ড আছে। বলেন সবাই, কত নম্বর পারা? যে সূরার তাফসীর আজকে আমরা পেশ করব, এই সূরাটার নাম হচ্ছে সূরাতুত তাকাসুর। বলেন সবাই, সূরাটার নাম কি? তাকাসুর। এটা কোরআনুল কারীমের সূরা সংখ্যা অনুযায়ী 102 নম্বর সূরা। বলেন সবাই, 100 কয় নম্বর সূরা? ভাই জোরে বলুন, 100 কয় নম্বর সূরা? এই সূরার মোট আয়াত সংখ্যা হচ্ছে 8টা। দিনাজপুরের ভাইরা, আয়াত সংখ্যা কয়টা? 8টা। এই সূরার রুকু সংখ্যা হচ্ছে মোট 1টা। বলেন সবাই, কয়টা? 1টা। তাই পারা নাম্বার 30, সূরা নাম্বার 102, আয়াত সংখ্যা 8, রুকু সংখ্যা 1। শেষ কথা। এই সূরাটা মাদানী চ্যাপ্টারের কোন সূরা নয়। এই সূরাটা হচ্ছে মাক্কি চ্যাপ্টারের সূরা। বলেন সবাই এবার, মাদানী না মাক্কি? এটা কিন্তু পরে গিয়ে কাজে দিবে। আচ্ছা, এই সূরার তাফসীর এখন আমি শুরু করছি। আমার পরিচিত টুকরা দিনাজপুরের ভাইরা, যে কোনো সূরার তাফসীর পেশ করতে গেলে there are 5 things that is very important to talk about. 5টা বিষয়ে কথা না বললে কোন সূরার তাফসীর কখনো সম্পূর্ণ হবে না। ইমাম সানাউল্লাহ পানিপত্তি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, 5টা বিষয় মাস্ট if you wanna give the explanation of the surah. যদি কোন সূরার কেউ তাফসীর পেশ করতে চায়, 5টা বিষয়কে মাস্ট মেনশন করতে হবে, 5টা বিষয়কে মাস্ট উল্লেখ করতে হবে। 1 নাম্বার, রাইট রিসাইটেশন, সঠিক তেলাওয়াত। 2, রাইট ট্রান্সলেশন, সঠিক তরজমা। 3, what's the central theme or subject matter of this surah? এই সূরার মূল মেসেজ কি? এই সূরার মূল আলোচ্য বিষয় কি? 3rd, and the 4th is what's the explanation of this ayah? এই সূরার প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা কি হবে, তাফসীর কি হবে, ইন্টারপ্রিটেশন কি হবে, এক্সপ্লেনেশন কি হবে, ব্যাখ্যা আপনাকে জানতে হবে। and finally the last one, the 5th one is what's the lesson that you have got from this surah? এই সূরা থেকে আপনি শিক্ষা কি পেলেন?
কি শিখলেন? এই পাঁচটা বিষয় না জানলে কখনো কোনো সূরার তাফসীর সম্পূর্ণ হতে পারে না। আমি শুনি নাই, সম্পূর্ণ হতে পারে না। আসুন আমরা এক নম্বরে চলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم الله أكبر একবার বলেন সবাই আল্লাহু আকবার। সঠিক তেলাওয়াত। ভাই সাউন্ডটা আর একটু বাড়ায় দেন, সাউন্ডটা ইনক্রিজ ইট আর একটু বাড়ান, ভেরি লিটল বিট, খুব বেশি বাড়ালে আবার শব্দ বেশি হবে। এই তো মাশাআল্লাহ, পারফেক্ট। এবার আসলে আমরা 2 নম্বরে যাই, ট্রান্সলেশন, তরজমা। সূরা তাকাসুর অনেকের মুখস্থ আছে, আই নো দ্যাট ভেরি ওয়েল, বিকজ অনেকেই এই সূরা দিয়ে নামাজ পড়ে। সূরা তাকাসুর, সূরা কাউসার, সূরা মাউন, সূরা কারিয়া অনেকের মুখস্থ আছে, বাট উই ডোন্ট নো দ্য ট্রান্সলেশন অফ দিস সূরা। এই সূরার তরজমা আমরা অনেকেই জানি না। আজ আমরা তরজমার দিকে ফোকাস করছি। আল্লাহ তাআলা বলছেন আলহাকুমুত তাকাসুর, it means desired to having a lot distracted you. আল্লাহ তাআলা বলছেন অতিরিক্ত চাহিদার লোভ তোমাকে। ভাই তাফসীরগুলো কিন্তু কোনো ফালতু কথা নয়, আমি আপনাকে পাই টু পাই ওয়ার্ড ভিত্তিক অর্থাৎ শব্দ ভিত্তিক তাফসীর করব। যদি কেউ মাহফিল থেকে উঠে যান, আমি ভাববো এটা আমার সঙ্গে বেয়াদবি হয় নাই, এটা সব আল্লাহর কোরআনের সঙ্গে বেয়াদবি হবে। কেউ উঠে যান না, এটা আমি জানি। আমি আবারও বলছি 12টা পর্যন্ত ওয়াজ হবে, এর বেশি ওয়াজ হবে না। আমার সিস্টেম যেটা এটাই থাকবে, তবে কেউ যেন ভুলেও উঠে যাবেন না, আমি কিন্তু ধমক দিতে বাধ্য হব। আসুন, পে ইউর অ্যাটেনশন, মনোযোগ বাড়ান। দিনাজপুরের বিরলের ভাই আল্লাহ তাআলা বলছেন অতিরিক্ত চাহিদার লোভ তোমাকে গাফেল করে দিয়েছে। অতিরিক্ত চাই, আরো চাই, আরো দাও, আরো দাও, এই লোভ, এই লালসা তোমাকে গাফেল করে দিয়েছে। এখানে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ, it is past tense verb. In Arabic it is past tense verb. এটা হচ্ছে অতীত ক্রিয়া। এর ব্যাপারটা এরকম নয় যে তুমি পথভ্রষ্ট আগামীতে হবা, ব্যাপারটা এরকম নয়। ব্যাপারটা হচ্ছে এটা তোমাকে অলরেডি পথভ্রষ্ট করে দিয়েছে, আগামীতে নয়, তুমি অলরেডি পথভ্রষ্ট হয়েই গেছো। তো এই আল্লাহ, এই শব্দটা আসছে লাহুম থেকে। আমি সবার থেকে উত্তর চাই, আল্লাহ শব্দ আসছে কি থেকে? লাহুম। And there are two meaning of this word. আমি তাফসীরে লাহুম শব্দের 2টা অর্থ পেয়েছি। আমার মুরব্বি আব্বা জানেরা কলিজার থেকে শুনবেন। আমার প্রিয় মায়েরা বোনেরা, তো ফেসবুক ইউজ করবেন না, কেউ কারোর সঙ্গে অহেতুক আলাপ করবেন না, 40টা মিনিট তাফসীরে কনসেন্ট্রেট করা। লাহুম শব্দের অর্থ হচ্ছে মোট 2টা। এক, লাহুন means entertainment, মজা, খেল, তামাশা, চিত্ত বিনোদন, entertainment। যেমন আল্লাহ তাআলা বলেছেন ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহু। You have to know the worldly life is nothing more than play and entertainment. তোমাকে জানতে হবে এই দুনিয়ার পুরো জীবনটা লোভ, লালসা, চাকচিক্য ছাড়া আর কিছুই হতে পারে না। ঠিক না? এক নম্বর